আপনার ঢাকা 15 জামাতের আমিরের যে আসন, এটা ফেল করেছিল আমির সাহেব, এটা একদম ফেল করেছিল। 4000 না 20,000 ভোটে মিল্টনে কিন্তু মিছিল শুরু হয়ে গেছিল। এক রকম মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে। কেন আপনি জানেন? জামাত সাথে সাথে বলছে তারা মাঠে নামবে, আন্দোলনে নামবে। এখন এত কষ্ট করে এত কিছুর পরে একটা ভোট হয়েছে, সেই ভোটটাকে বিএনপি আন্দোলনে নষ্ট করতে দেয় নাই। বলছে ঠিক আছে, ওটা দিয়ে দাও। মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে। গেল আপনার আমিনুল পাশ করে 100% নিশ্চিত, সবচেয়ে ভালো অবস্থা আমিনুলকে কুরবানি দেওয়া হয়েছে। এরকম আরো অনেককে, আপনার কায়ুম ভাটারা, আপনার রামপুরা কায়ুম সাহেবকে কুরবানি দেওয়া হয়েছে। আপনি 3টা ঘটনা বলছেন কুরবানি দেওয়া হয়েছে, তাই যদি হয় তাহলে তো ইলেকশন ফেয়ার হয়নি। আমি বলি ফেয়ারের সঙ্গে তুলনা না, ফেয়ার ইলেকশন। শোনেন, এই যে 30টা বলছে না, এরকম তারা বলছে যে আমাদের 1 নম্বর লোক ফেল করলে আমরা এখানে থাকতে পারি না। এমপি বা চাইছে আমিনুলকে মিল্টনকে বুঝাইছে ঠিক আছে তোমাদেরকে আমরা দেখবো। আমি কিন্তু একদম সত্যি কথাটা বলছি। সেইখানে তাদেরকে ছাড় দিয়ে, চরম ভাবে ছাড় দিয়ে, আমি যদি আমারটা ছাড় দেই, আচ্ছা আমি আপাকে দিয়ে দিলাম, জামাত আমিরের জন্য, হ্যাঁ জামাতের আমিরের জন্য কুরবানি দেওয়া হলো, আর্মি একজন অফিসারের জন্য মিল্টনকে কুরবানি দেওয়া হলো, এবং আপনার এনসিপির প্রধানের জন্য কায়ুমকে কুরবানি দেওয়া হলো। হ্যাঁ, এই 3টা সিট কিন্তু কোনোভাবেই পাস করে না। নইলে মির্জা আব্বাসের মতো আবার রিচেক করেন, আই ক্যান চ্যালেঞ্জ এখানে আপনি রিচেক করেন 3টা আসন, কোনোভাবেই তারা পাস করে না। এই কুরবানি কি ঢাকার বাইরে হয়েছে? হ্যাঁ, আমার তাদের জন্য কষ্ট লাগছে, কারণ নমিনেশন না পাওয়া কত কষ্টের এটা আমি বুঝি। ওরা নমিনেশন পাওয়ার পর ওরা হারার কত কষ্ট এটা ওরা বুঝে। অন্য একজনের জন্য নিজেকে কুরবানি দেওয়া যে কত কষ্টের, আমি আজকে আপনার এখানে বলে গেলাম, এটা আপনি 2 দিন আগে পরে এটা প্রমাণ পাবেন। এই 3 জন মানুষকে কুরবানি দেওয়া হয়েছে। কুরবানি তো আপনারাই দিয়েছেন নাকি? আমরা শান্তি চাই। বিএনপি তো এত সিটের দরকার নাই ভাই। কেন কুরবানি দিলেন তাহলে? হ্যাঁ, আপনি বুঝে নেন। আপনি আমার মুখ দিয়ে বলেন কেন সবকিছু? আপনি বুঝেন না 2 জন মানুষ, আমি আর আপনি আছি। আমি নাই, আপনি তাহলে কি? আপনার নামটা কি আপনিই বলেন, আমার তো বলার দরকার নেই।